বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যামাজন থেকে দুটো বালিশ এনেছিলাম নতুন। আমার গায়ে প্রচণ্ড ব্যথা, বালিশগুলো অনেক ফ্ল্যাট হয়ে গিয়েছিল, তাই নতুন বালিশ অর্ডার করলাম, দেখি কেমন হয়। সেটাকে আমি আবার ছোটও করেছি কারণ অনেক উঁচু। আমি প্রথম দিন ইউজ করার পর আমি অনেক কষ্ট পেয়েছি, ঘুমাতে পারিনি। তো আমি অ্যাডজাস্ট করার পর আমার নিজের মতো হয়েছে। তো সেটা শেয়ার করার সাথে সাথে আমি আপনাদেরকে একটা স্টোরিও শোনাচ্ছি। আপনার স্টোরিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন। যদি ভালো লেগে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। 5 ননদের সংসারে আমি একমাত্র ভাইবো ছিলাম। আমার স্বামী ছিলেন প্রবাসে। আমার 5 ননদের অত্যাচারে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। 5 ননদের কারণে আমি কোনোদিনও তাজা খাবার খেতে পারিনি, কোনো ফল ফ্রুটও খেতে পারতাম না। আমার গরম ভাত আমি খেতে পারতাম না, অথচ ওদের সামনে আমি গরম সবকিছু টেবিলে দিতাম, ওরা সব খেয়ে ফেলতো। আমি সবকিছু কষ্ট করে রান্না করতাম। আমার স্বামীর কাছে ওনার মা বোন অনেক প্রিয়। উনি স্বামী মা বোনদের কিছু বলবেন না। আমার স্বামী, আমার বাধ্য হয়ে কিছু করার ছিল না। আমার 5টা ননদের বিয়ে হয়ে গেছে। 4টা ননদের হাজবেন্ড বাইরে থাকেন, আর একটা ননদের হাজবেন্ড ঢাকায় থাকেন। ঢাকায় থাকার কারণে উনি আমাদের সাথে থাকেন, আর বাকি 4টা ননদ হাজবেন্ডের বিদেশে থাকার কারণে ওনারা শ্বশুর বাড়িতে যান না, আমার এখানে থাকেন। বিয়ের আগে আমার কিছু ধারণা ছিল যে মানুষের স্বামী বিদেশে থাকলে হয়তো বাপের বাড়িতে শুধু থাকে, কিন্তু ওরা যে এভাবে আমার উপর অত্যাচার করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমার 5টা ননদই কিছু করতো না। 3 বেলা ওদেরকে গরম ভাত দিতে হতো। আমার শাশুড়ি নাকি এভাবে অভ্যাস করেছে। সব কাজ আমার শাশুড়ি একাই করতেন আগে। এখন আমি বিয়ে হয়ে এসেছি, এখন আমার সবকিছু দায়িত্ব। আমাকে অনেক রান্না করতে হতো, 3 বেলা রান্না করতে হতো। অনেক বড় একটা ফ্যামিলি, তার উপর আমার 2টা দেবর আছে, শ্বশুর শাশুড়ি, 2টা দেবর, ননদের বাচ্চা, সব মিলিয়ে আমি আর পেরে উঠতে পারছিলাম না। এই 10টা বছর যে আমার কোন দিক দিয়ে গিয়েছে আমি দিন রাত কিছুই টের পাইনি। আমার উপর এত অত্যাচার। আমার হাজবেন্ডের কাছে আমি মাঝে মধ্যে কিছু বলতাম, কিছু না, কোনো কমপ্লেন করা যাবে না। ও যে আমাকে ভালোবাসতো না সেটা না, ওরা আমাকে ভালোবাসতো। ননদরা কিছুই করতো না, শুধু আমাকে আদেশ করতো, এটা করো সেটা করো। কিছু যদি একটু উলটপালট হতো আমার উপর অনেক অত্যাচার, গালাগালি আমার শাশুড়ি করতো, আমার শ্বশুরও অনেক গালাগালি করতো। ওদের জন্য আমি একটি কাজের মেয়ে থেকেও খারাপ ছিলাম যে আমি ওদের কথা শুনতে হবে। আমার বাধ্য হয়ে আমি সবকিছু করতে হয়েছে। আমার ননদরা কিন্তু আবার শ্বশুর বাড়ির সাথে অনেক ভালো সম্পর্ক ফোনের মধ্যে দিয়ে রেখেছেন। ওনারা ওনারা শ্বশুর বাড়ি দিয়ে কাজ করে খেতে পারবেন না, কারণ ওনাদের স্বামী প্রবাসে থাকেন। সেজন্য ওনারাই আসে আমাকে কাজ করে খাচ্ছে। ওনারা প্রতিদিন সকালে 7টা 8টার মধ্যে ওনারা রুটি খাবেন, তাও বাজি দিয়ে। এখন চিন্তা করে দেখুন, এতগুলা ননদ, প্রতিটা ননদের গড়ে 3টা 4টা করে বাচ্চা। আমারও 2টো বাচ্চা হয়ে গেছে এর মধ্যে। আমার বাচ্চাদের আমি সময় দিতে পারিনি। এতগুলা মানুষের রুটি বানানো, তারপর আবার দুপুরের খাবার, তার উপর আবার রাতের খাবার, বিকেলের খাবার, সবকিছু মিলে চা নাস্তা। ননদের বাচ্চারা বলবে, মামি আমাকে এটা করে দাও, পুডিং খাবো, নুডলস খাবো, এটা খাবে, সেটা খাবে, পিঠা, সবকিছু করতে হয়। সারাটা দিনই আমি এটার উপর দিয়ে যাই। অথচ এমনও দিন গিয়েছে যে আমি ওদের জন্য 5 কেজি 6 কেজি ভাত রান্না করেছি। পরবর্তী আমি যখন খেতে গিয়েছি তখন ডেগের তলায় যে জলা ভাতগুলো আমাকে খেতে হয়েছে, কারণ আমি ঘরের বউ, আমি নাকি পরে খাবো, আমি টেবিলে বসে খেতে পারবো না। ওনারা সবাই খেয়ে চলে গেলেন। আমার বাচ্চাদেরকেও আমি টাইম দিতে পারিনি। আমার বাচ্চারা বড় হয়েছে কিন্তু আমি টেরও পাইনি। অনেক কান্না করতাম, আমি রান্নার কাজে ব্যস্ত থাকতাম। আমার শাশুড়ি মাঝে মধ্যে দেখতো, কিন্তু সবসময় দেখতো না। অনেক সময় উনি ফেলে রাখতেন, কান্না করুক। আমার অনেক কষ্ট হতো। আমি কি করব কিছু বুঝতে উঠতে পারতেছিলাম না, কিন্তু আমার এই জীবনটা আমাকে হাঁপিয়ে তুলেছে। আমি আর পারতেছি না, কারণ আমার সমস্ত শরীরে ব্যথা, আমার মাথায় ব্যথা করে। মাঝে মধ্যে আমার মাকে ফোন দিয়ে কান্না করি যে মা, আমাকে কোন জায়গা তোমরা বিয়ে দিলে? এ বিয়ে দেওয়া না থেকে তোমরা আমাকে গড়ে রেখে দিতে, আমি তোমাদের কাজ করে খেতাম, আমার এত কষ্ট হতো না। এখন আমার উপরে যা অত্যাচার হচ্ছে, আমি কাউকে আসলে বোঝাতে পারবো না যে আমার এত অত্যাচার। কারণ বাড়ি থেকে সবাই দেখবে আমি সুখী, কিন্তু আমি যে ঘরের ভেতরে আমি কতটুকু করতেছি সেটা আমি জানি। আমার মাও কাঁদতো, ফোন দিয়ে বলবে, মা কি করবে, আমাদের মেয়েদের জীবন, স্বামী তো ভালো আছে, তোকে তো আর অত্যাচার করতেছে না। কিন্তু স্বামী ভালো, এটা কোন ধরনের ভালো? উনি আমার কষ্ট বুঝেন না। উনার মা বোনদের বিরুদ্ধে কিছু বললেই উনি আমার উপর হাত তুলতেন। এমনিতে উনি আমার উপর হাত তুলতেন না, কিন্তু মা বোনদের বিরুদ্ধে কিছু বললে ওনার হাত তুলতেন। ওনার বোনরাও আমার বিরুদ্ধে গিয়ে অনেক কিছু বলতো। আমার স্বামী কয়েক বছর বিদেশে ছিলেন,
প্রবাসে ছিলেন। কই আমি তো আমার বাপের বাড়িতে গিয়ে থাকিনি। আমাকে তো কেউ বলেনি চলে যা তোমার বাপের বাড়িতে। আমি মাঝে মধ্যে বাপের বাড়িতে যেতাম। ওদের মুখের দিকে তাকানো যেত না ২-১ দিনের জন্য। আমার স্বামী আমাকে ফোন করে অনেক গালাগালি করতেন। চলে এসো, ওনার মা-বাবার নাকি অনেক কষ্ট হচ্ছে। আমি চলে এসেছি, খেতে পারতেছেন না। অথচ ৫টা মেয়ে এখানে আমার মতো আমার বয়সীও আমার ননদরা হবে। আমার শাশুড়ি আমার চেয়ে বড়। ওরা তো কেউ রান্না করে ওনার মা-বাবাকে খাওয়ায় না। ওনার মা-বাবা ওরা যদি একটু বুঝতো যে ভাবি একদিনের জন্য গিয়েছেন। না, ওনারা সেটা না করে বাইকে অনেক লাগাতো যে মেয়ে কাজ করে না, সেটা বলে অনেক আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে লাগাতো। আমি নাকি সারাদিন আম বসে থাকি, ফোনে কথা বলি, অনেক বাজে কথা। তো আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে আমার ননদরা। ওনারাও আমার মতো মেয়ে, কিন্তু জানি না ওনারা কেন আমার উপর দিয়ে এরকম করতেছেন। ওনাদের তো কোনো সংসারের দায়িত্ব নেই। ওনারা স্বামীর হ্যাঁ, ফোনে টাইম দিয়ে শ্বশুরবাড়ি ফোনে টাইম দিয়ে ওনারা অনেক ভালো বউ। এরই মধ্যে ওনাদের শ্বশুরবাড়ির অনেক লোকজন প্রায় সময় আসতো দাওয়াত। ওনাদের দাওয়াত খাওয়াতাম ২৫ জন ৩০ জন করে। একজনের স্বামী আসতো প্রবাস থেকে। আসার পর যাওয়ার ২ দিন পর আরেকজনের স্বামী। এভাবে ৪ টা স্বামী প্রবাস থেকে আসতো। ননদের স্বামী প্রবাস থেকে আসতো। এখন বুঝুন, একজন স্বামী আসলে উনারা স্বামীকে নিয়ে এখানে থাকতেন অনেকদিন থেকে, আবার শ্বশুর বাড়িতে যেতেন ১ সপ্তাহ থেকে, আবার চলে আসতেন। তো চলে আসার পর ওনাদের সাথে অনেকগুলা মেহমানও চলে আসতো ওনাদের সাথে। তো এগুলা সবকিছুর দায়িত্ব আমাকে একাই পার করতে হয়েছে। আমি একাই এক একটা বিয়ের রান্না করে ফেলতাম ওদের জন্য। এতগুলা মানুষ, অতগুলা বাচ্চা। আমি আসলেই পারতেছি না। আমার এখন ঘিন্না হয়। মাঝে মধ্যে আমার স্বামী বলেন যে, "আসো তোমাকে একটু খাইয়ে দেই।" আমার স্বামী যখন একা খেতেন, উনি কাজ করতেন। প্রবাস থেকে চলে আসার পর আমার বাবার সাথে, উনার শ্বশুর বাবার সাথে উনি বিজনেসে জয়েন হলেন। তখন উনি তাড়াহুড়া করে আগে খেয়ে যেতেন। তখন উনি বলতেন, "চলো তোমাকে একটু খাইয়ে দেই বা তুমি আমার সাথে খাও।" আমি কোনোদিন আমার হাসব্যান্ডের সাথে খেতে পারিনি। মাঝে মধ্যে ২-১ বার খেয়েছিলাম। যখন খেতাম আমার ননদ শাশুড়া বলতো, "দেখো কি বেহায়া মেয়ে, স্বামীর সাথে খাচ্ছে।" শাশুড়ি খায়নি এখনো, উনি বসে খাচ্ছে। আমি আর ২য় বার এটা করতে পারিনি। সবাই খেত, আমি টেবিলের পাশে বসে দাঁড়িয়ে ওনাদেরকে টেবিলে সবকিছু নিয়ে দিতাম। ওনাদের প্লেটের মধ্যে সবকিছু তুলে দিতাম। আমার শাশুড়ি আর আমি পরে খেতাম। আমার শাশুড়ি নাকি এরকম করেছেন। উনিও নাকি বড় বউ ছিলেন। উনিও নাকি এরকম আমার মতো কষ্ট করেছেন। এখন উনি আমাকেও সাহায্য করেন না। কারণ আমি বউ হয়ে এসেছি। উনার এখন রেস্টের প্রয়োজন। আমাকে করতে হবে সবকিছু। কিন্তু আমার কথা হচ্ছে, আমিও তো উনার মেয়েদের বয়সী। আমি তো অনেক বুড়ো না। কেন আমার উপর এত অত্যাচার? আমার হাসব্যান্ড যখন বলতো, "চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।" আমি অনেক অসুস্থ হয়ে গেছি আসলে। আমার শরীরটা নিয়ে আমি এখন আর পারি না। মাঝে মধ্যে মনে হতো আমি যদি ২৪ ঘন্টা শুয়ে পড়তাম, আমার এমনও একটা দিন কেউ যদি আমাকে বলতো, "আজকে তুমি রেস্ট নাও, তুমি ঘুমাও।" আমি অনেক খুশি হতাম। কিন্তু সেটা আমার হয় না। স্বামী সারাক্ষণ বাইরে থাকেন। বাইরে থেকে এসে যখন আসেন, বাচ্চাদেরকেও দেখতে হয় আমাকে। উনি আর টাইম দিতে পারেন না। স্বামী যখন আমাকে বলতো, "চলো তোমাকে খাইয়ে দিই", আমার ঘৃণা হতো। আমি খেতাম না। কারণ উনার উপরে আমার ভেতরে একটা রাগ ছিল। কারণ উনি আমার দুঃখ কষ্ট বুঝেন না। এই কষ্টের সংসারে আমি এভাবেই আমার জীবনটা পার করে যাচ্ছি। জানি না কতদিন পারবো। কারণ বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, আর আমরা তো বাঙালি মেয়েরা, স্বামীর ঘরটাই আমাদের সবকিছু। বাবার বাড়িও তেমন স্বাবলম্বী না। কিন্তু আমার স্বামী এত খারাপ না। আমাকে স্নেহ করে, বাট আমার কষ্টটা বুঝতে পারে না। যে আমার যে একটা কষ্ট হবে, উনার বোনদেরকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলে তো আমার জীবনটা একটু সহজ হয়ে যায়। আমিও তো একটা মানুষ। এতগুলা মানুষের দায়িত্ব আমি আজ ১০ টা বছর ধরে টেনে যাচ্ছি। আমার বাচ্চাদের আমি আল্লাহর কাছে কি জবাব দিব, মাঝে মধ্যে আমি চিন্তা করি। আমার বাচ্চাদেরও আমি ভালো করে খেয়াল করতে পারি না। ওদেরকে আমি পড়াশোনায় মন দিতে পারি না, বা মা হিসাবে যে একটা আদর যত্ন আমি সেটাও করতে পারিনি। আমি কোনমতে ওদেরকে বড় করে তুলতেছি। ওনাদের বাচ্চাদেরকে ওনারা অনেক টাইম দিচ্ছেন, অনেক ভালো, ভালো খাবার, সময় দেওয়া। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সেটা দিতে পারিনি। বাচ্চারা বড় হয়ে আমি জানি ভালো মানুষ হবে না। কারণ আমি মা হয়ে ওদেরকে টাইম দিতে পারতেছি না। আমার বাচ্চারা কেমন, কেমন করে মানুষ হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার এই দুঃখের জীবনের জন্য একটু আমার সহজ হয়। আল্লাহ আমার প্রতি জন্য সহজ করে দেন। আমার স্বামী যেন আমার কষ্টটা বুঝে। আর এমন ননদ শাশুড়িও যেন এরকম না করে, আপনারা আছেন ঠিক আছে, একটু আমার জন্য বা আমার মতো যারা ভাবি আছে ওনাদের জন্য একটু ইজি হন। আপনারাও তো একটি মেয়ে, আপনাদের মতোই আমরাও মানুষ, আমরাও কারো মেয়ে। আমাদের কথাও যে একটু চিন্তা করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে গল্পটি শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে না জানান, লাইক না করেন, আমরা কিভাবে বড় হব? আমাদেরকে সহযোগিতা করুন, আমরা নতুন ইউটিউবার। আল্লাহ হাফিজ সবাইকে।